গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। রেলাম হয়তো আমাদেরকে একটু ছুটি দিয়েছে, সেই ফাঁকে আমরা সবাই এক এক কাপ কফি নিয়ে চলে গেলাম লিফটে। আর সবাই সবার মতো দাঁড়িয়ে পড়লো লিফটের চারদিক দিয়ে পোজ দিয়ে। লিফটে তো উঠেই গেছি, কিন্তু যেখানে আমাদের ডেস্টিনেশন রয়েছে সেইটার দায়িত্বে ছিল হচ্ছে রিজু ভাই। তা রিজু ভাই তো উঠেছে, কিন্তু যেখানে যাব সেই বটমটি চাপতে ভুলে গেছে। এই নিয়েই তো চললো বেশ হাসাহাসি। আর রিজু ভাই নিয়ে আমরা চলে গেলাম একদম ওপরের সাততলাতে। চারিদিকটা অন্ধকারই হয়ে গেছিল, বাট ফিল্টারের কামালে হয়তো একটু পরিষ্কার হয়ে গেছে। দেখো দেখতে পাচ্ছ ওয়েদারটা কেমন। ওয়েদারকে আমাদের জানিয়ে দিচ্ছিল যে আমি আসছি, রেলাম ভাই। তা যাই হোক না কেন, এই যত রকমের ঝড়ঝাপটা আসুক না কেন, এই মে মাসেই কেন আসে সেটাই বুঝতে পারছিলাম না। আর এই ছাদের ওপরে যখন উঠলাম আমরা, তা আমরা একটু ফিলিংস পাচ্ছিলাম, মনে হচ্ছে দীঘার পাড়ে চলে এসেছি। অক্ষয় ভাই দেখি আরেকটু উপরে ওঠার চেষ্টা করছিল, তা ওপরে গিয়ে আবার ফিরে এসেছিল সবার অনুরোধে। বেশ অনেকটাই ঘুরলাম ফিরলাম, দেখো একটু হাসি মজাক হলো। আর কিছু ভাইগুলো আমাদের রিজু ভাই ফটোশ্যুটে ব্যস্ত ছিল, আমি একটু কফি খাওয়ার দিকে ব্যস্ত ছিলাম। একা একা দাঁড়িয়েছিল, অক্ষয়দার সঙ্গে গল্প করছিল যে আর কোথায় কোথায় যাওয়া যায়, কিসের মতো ফিলিংস লাগছে এখানে, যদি বাইক নিয়েও যাওয়া যেত এখন আপাতত এই দীঘাতে। আর অক্ষয়দা তো আমাকে বলেই যাচ্ছে, হ্যাঁ তুই ব্লগই বানা। এই জন্য সবাইকে দেখিয়ে দিলাম আমরা এই কয়জন গিয়েছিলাম। এত সুন্দর সুন্দর দীঘার ফিলিংস মনে হচ্ছিল ওখানে। আর চারিদিকটা দেখিয়ে দিলাম যে রেলাম আমাদেরকে বলে দিচ্ছে, ভাই আমি আসছি, মেঘগুলোকে আমি ছাপিয়ে দিয়েছি, আগে আগে এগিয়ে দিয়েছি, তোমরাও দেখতে থাকো আমি কি করতে পারি। যাই হোক, মিনি ব্লগটি প্রায় শেষের কাছাকাছি। দেখো একটু ই অফ জয় কলকাতা। থ্যাংক ইউ।